হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো পাশেই লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে। তো চলো আমি স্নান করে রেডি দেখতে যাব। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না, ওকে? তো তোমরা এখন পুজোটা দেখো, আমি তারপর আসছি, তারপর আমি একটু বকবক করবো। জয় বিজয় স্বাহা নারায়ণ বাহনং গুরু ওম শিবায় স্বাহা মা দুর্গায় স্বাহা। তো পুজো হচ্ছে, তো ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে এরাও ঠাকুর দেখতে চলে এসছে এখানে, তাই উপরে বসে বসে। তো এই বছর মন্দিরটা রং করেছে, মার্বেল দিয়েছে বলে আরও সুন্দর লাগছে দেখতে। তো দেখো এখন পাঁচালি পড়া শুরু হয়ে গেছে, তো তাই সব চুপচাপ। তো আমি এখানে এসেছি এদের সঙ্গে একটু দেখা করতে। তো দেখো গুবলু এক্ষুনি ঘুম থেকে উঠলো, হাই তুলছে। তো তারপর এর সঙ্গে একে আদর করে দিলাম। তো এই আদর খেতে তো অতিরিক্ত ভালোবাসে, দেখো কেমন শুয়ে শুয়ে মজা নিচ্ছে। তো ওকে একটু আদর করে দেওয়ার পর আমি চলে যাব এখন খিচুড়ি খেতে, তো মানে প্রসাদ খেতে। তো প্রসাদে দেখো খিচুড়ি, তারপর বাঁধাকপি তরকারি, মিষ্টি খেলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম রাজরাজেশ্বরী দেখার জন্য। তো এখন বাজে 3:30 আর আমরা বেরিয়ে পড়েছি রাজরাজেশ্বরী দেখতে যাবো বলে। তো ফার্স্টে এখানে টোটো করে নিচ্ছি। তো টোটোতে আমরা এক একজন 100 টাকা করে ভাড়া। আমরা পাড়ার এই কটাতেই যাচ্ছি, আর পাড়ার মানে লোক যে চেন্নাই সেও পাড়ারই। তো আদার্স কাউকে আমরা নিইনি, কারণ আদার্স নিলেই ঝগড়া বাঁধবে, তাদের মতের সঙ্গে আমাদের মিল হবে না। তো তার জন্য আমরা পাড়ার কটাতেই যাচ্ছি। আর খুবই সুন্দর মজা হয়েছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না। আর এখানে মানে গ্রাম সাইড, তো এটা বোলপুর। তো খুব সুন্দর, মানে মানে কি বলবো, আমার প্রকৃতিটা এত ভালো লাগছে। আমরা মানে শহর মানে ওদিকটাতে তো না এরকম চাষ টাস এত হয় না, তো এখানে না মানে চাষের দেখতে আমার খুবই সুন্দর লাগছে। আমি গ্রাম অঞ্চলটা এইসবের জন্য আমাকে খুবই ভালো লাগে। আমি টোটোতে বসে বসে ভাবছি যে কেন আগেকার লোকের ফোন না হলেও দিন কেটে যেত। এত সুন্দর প্রকৃতি আমাকে এখানে রেখে দিলে আমি এখানে ফোন ছাড়াই থেকে যাব, এটা গ্যারেন্টি। তো তারপর আমরা এখানে দেখো প্রকৃতি এনজয় করতে করতে চলে যাচ্ছি। তো এখন পৌঁছে গেছি আমরা মন্দিরে। তো বছরে ফার্স্ট টাইম আমরা এসেছি, তো তোমরাও মায়ের দর্শন করে নাও। মায়ের মানে নিরঞ্জন হবে 8ই ফেব্রুয়ারি। তো তার আগে তোমরা যদি চাও তো এসে দেখে নিতে পারো। তো দেখো মায়ের মানে দর্শন, আর যারা আসতে পারবে না তারা ভিডিওটাতেই একটু দর্শন করে নাও। তো তারপর দেখো আমরা এখন চলে যাব, মানে ভাবছি একটু মেলা দেখে নিব। তারপর মেলা দেখে নেওয়ার পর আমরা এখন চলে যাব শ্যামচাঁদের বাড়ি, কারণ ওখানে বলছে নাকি সবাই যাওয়ার খুব শখ। তো চলো আমরা ওখানেও যাব, তার আগে আমরা একটু মেলাটা ঘুরে নিই আর তোমরাও দেখে নাও। তো ফার্স্ট আমি ভেবেছিলাম মেলাটা খুবই ছোট, কারণ এক সাইড আছে, কিন্তু এটা মেলাটা মানে খোপ খোপ করে আছে। এই সাইডে খাবারের দোকান, একটা মেলা আছে শুধু পুরো খাবারের, আর একটা মেলা আছে পুরো খেলনা টেলনার এই রোড করে। তো চলো এখন মেলার ভেতরে যাওয়া যাক, দেখি মেলার ভেতরে কি কি আছে। আর আমি এত বকছি, আমার বোকাটা কোনো কারণই নাই, কারণ বকতে হচ্ছে, কারণ সং দিলে কপিরাইট পড়ে যাবে বলে আমি এত বকছি। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক। আর মা আমাকে এখানে পুতুল দেখাচ্ছে, কিন্তু আমি পুতুল নিয়ে কি করব, আমি এখন নিই না বলেই দেখাচ্ছে। আর আগে ছোটোতে আমাকে লুকাতো, কত বদমাস। তারপর দেখো এখানে কানের দেখছি, তো এই কানেরগুলো আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার অতিরিক্ত বাড়িতে কানের পড়ে আছে। তো আমি বেশি কানের মানে আমি কিছুই নিইনি, আমি জাস্ট ঘুরতে এসেছি এখানে। তারপর এখানে এলাম, আরও টেডি বিয়ার পছন্দ হলো। তো যে দিদিটা এসছে ওর তো খুবই টেডি বিয়ার পছন্দ, তাই ও পুতুল দেখছিল। তো ওর নেওয়ার ইচ্ছা ছিল, বাট আবার কী হলো, নিল না। তো চলো এখন আবার মানে এদিক ওদিক ঘোরা যাক। মেলাতে এলে আমি কিছু নিই না নিই, ঠাকুরের জন্য হয়তো কিছু নিব, না হলে ঠাকুর কিনবো। তো আমি ভাবলাম যে এখানে ঠাকুরের দোকানই খুঁজি, যে কোথায় ঠাকুরের দোকান আছে। তো আমি এখন
ঠাকুরের দোকান খুঁজছি যে এখানে ঠাকুর কোথায় আছে। তো দেখো এই সাইডে এলাম, তো দেখছি এখানে ঠাকুর বিক্রি করছে। তো ভাবলাম চলো এখানে ঠাকুর নিয়ে নেওয়া যাক। তো ফার্স্টে আমরা ঠাকুর পছন্দ করছি, দেখি কি পছন্দ ঠাকুর হয়। তো মায়ের তো এলেই শুধু লক্ষ্মীনারায়ণই বেশিরভাগ পছন্দ হবে, বাট আমার ইচ্ছে ছিল রাধাকৃষ্ণ নেওয়ার, তাই আমি রাধাকৃষ্ণ নিলাম। বাট এই ছেলেটা না ঠাকুরটা ছুঁড়ে দিল, তাই আমি বললাম যে ঠাকুর ছুঁড়ে দিতে হয় না। ঠাকুর মানে এই ঠাকুরটা তোমরা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো তারপর আমরা এখন বেরিয়ে পড়বো ওই খাবারের যে মেলাটা আছে ওখানটা দেখতে। তো এই মেলা থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন খাবারের মেলাতে কিছু খাবার কিনবো। তো আজকে তো পূর্ণিমা, নিরামিষ, তো এর জন্য আমরা দেখি কি নিরামিষ খাবার পাওয়া যায়। আমি তো ভাবতে পারিনি যে এখানে নিরামিষ খাবারও পাওয়া যাবে, বাট নিরামিষ খাবার পাওয়া গেছে। তো তার জন্য আমি একটু হ্যাপি। তো চলো এখানে খাবারের দোকান দেখো, কত জিলেপি, এও মানে ক্যামেরাতে দেখতেই মজা লাগছে, চোখেও ভালো লাগছে, ক্যামেরাতে আরও সুন্দর লাগছে। তো খাবারের দোকানের এখানে ফার্স্টেই দিদিটা নিল, মানে মাম্পি দিদি নিল জিলেপি। তো ওখানে আমরা ফার্স্টে কিছু জিলাপি নিয়ে নিলাম। তারপর জিলাপি নিয়ে নেওয়ার পর ও খাবে বলেছে রোল, বাট আমরা রোল খাবো না। আমরা নিরামিষ খেয়ে যখন আসছি সকাল থেকে, তো নিরামিষই কিছু খাবো। তো তার জন্য আমি খেলাম ফুচকা, 10 টাকায় 6টা। গ্রামে এখানে এটাই মজা, 10 টাকায় 6টা দিচ্ছে ফুচকা, আমাদের ওখানে 10 টাকায় 4টে দেয়। বাট 10 টাকার ফুচকাটা খেলাম, কিন্তু ফুচকার সাইডগুলো খুব ছোটো ছোটো ছিল। তারপরে এখানে নিরামিষ মুড়ি মাখা পাওয়া যায়। তো নিরামিষ মুড়ি মাখা খাওয়ার পর দেখো দিদি রোল নিয়ে নিল। তো রোল নেওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি চেন্নাই, এখন যাব শ্যামচাঁদের মন্দির। কিন্তু আমি ওখানে গিয়ে যে আমার এত বড় বিপদ হতে হতে আমি বেঁচেছি না, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার সঙ্গে কি হয়েছে। মানে হাসবো না কাঁদবো না কি, আমি মানে পুরো অবাক, ওখানে ভেবে পাচ্ছি না কী করবো। তো মন্দিরের ভেতর এসেছি, ভালোভাবেই গেলাম, ভেতরে ঢুকলাম, বাট ওখানে যে মানে এই সাইডটাতে আমার বিপত্তাটা হয়েছে। কি হচ্ছে বলছি, থামো দেখো। এখানে ফার্স্টে আমি ভেতরে গিয়ে পুরো ভিডিওটা করলাম, কিন্তু আমি সবারই ভিডিও নিয়েছি, কিন্তু কেউ তো আমার ক্যামেরা ধরে নেওয়ার নাই। তো আমার ওখানে ভিডিওটা উঠিনি, আমার ছবি কটা উঠেছে, ভিডিও উঠিনি। তো আমি ভাবলাম যে আমার যখন ভিডিও হলো না, তো আমি কিছু আমার বাইরে বেরিয়ে আমি একটু ভিডিও করবো। তো আমি ওখানে গিয়ে ভিডিও করতে গেছি। তো ওখানে ছিল একটা বেল গাছ, আমি বুঝতে পারিনি যে ওটা বেল গাছ। হঠাৎ করে নিজে নিজে না মানে হনুমান এলে যেমন গাছ মানে কাঁপে, ওরকম কাঁপতে লাগলো। ধপ ধপ করে কি পড়ার আওয়াজ এলো, আমার কানের পাশ দিয়ে একটা কি পড়লো। তুই পরে দেখছি ওটা বেল। হ্যাঁ না, আমার ভাগ্য ভালো, কপালে আমার মাথায় পড়েনি। তারপর আমি একটু এগিয়ে গেলাম, আবার আমার সামনে একটা পড়লো কি, তো ওটাও বেল, কিন্তু ওটা আমি খুঁজে পাইনি। তো তোমরা ভিডিওটা দেখো, কি হয়েছে সব শুনতে পাবে। কি করছে আমার মাথায় পড়তো বেলটা, কি বলছিস? এইখানেই পড়েছে, এইখানে, আমি এখানে আর এইখানে আমি বোধহয় আজকে হসপিটাল আশীর্বাদে বেঁচে গেছি। দেখো এই বেলটা আমার মাথায় পড়তো। তারপর এসেছিলাম আমি একটা দিদির বাড়িতে, ও ওখানে চা দিল। তারপর চা খেয়ে নেওয়ার পর এখন চলে যাবো বাড়ি। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। যদি এই ভিডিওতে লাইক না করেছো, বেশি লাইক না পড়েছে, আমি আর কোনো লং ব্লগ আনবো না। লংয়ের জন্য আমার শর্ট ব্লগ হয় না। তো ভিডিওটা এখানে এন্ড করছি।